আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে দৃশ্যটি আঁকবো সেটি হচ্ছে একটি ঝর্ণার দৃশ্য। তো আমরা সবকিছু সুন্দর করে আঁকবো, অনেক ভালোভাবে আঁকবো এবং স্টেপ বাই স্টেপ আঁকবো। তো আজকে আমরা দেখি কিভাবে স্টেপ বাই স্টেপ আঁকা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাম পাশের পাড়টা দিয়ে দিলাম, ছোট ছোট ঘাসও দিয়ে দিব আমরা। এই পাশে কিছু গাছ, ছোট ছোট পাথর। এই পাশে আমরা একটি গাছ আঁকবো সুন্দর করে এবং হালকা করে। গাছটা এঁকে নিলাম, কিছু ঝোপঝাড় দিলাম, দূরে একটা পাড় দিলাম এবং ঝোপঝাড় দিলাম। পাশে একটি বড় গাছ আমরা দিব। এখন একটি আমরা ঝর্ণা দিচ্ছি, এখানে কিছু গাছ দিয়ে দিলাম, সেই বড় গাছটা এঁকে নিলাম। সুন্দর করে এঁকে নিলাম। পাশের গাছের পাতাগুলো দিয়ে দিলাম, এই গাছেরও পাতাগুলো দিয়ে দিলাম। ঝর্ণার মধ্যে কিছু পাথর, নিচে পাথর দিয়ে দিলাম। নদীর মধ্যে কিছু পাথর দিয়ে দিলাম, দূরে কিছু ছোট ছোট পাহাড় দিব। তো চলুন, আমাদের ড্রয়িং শেষ, এবার রং করা যাক। প্রথমে আমরা ঝর্ণাটিকে রং করব। প্রথমে ব্লু কালার দিয়ে আমরা একদম হালকা করে দিয়ে দিব। এরপর আমরা স্কাই ব্লু কালারটাকেও বাকি অংশ হালকা করে দিয়ে দিব এবং সেটাকে আমরা অনেক সুন্দর করে মিক্স করে নিব টিস্যু পেপার দিয়ে। এই টিস্যু পেপার দিয়ে মিক্স করা টেকনিকের নাম হচ্ছে পেস্টেল রাবিং টেকনিক। সুন্দর করে রাব করে নিলাম আমরা। কিছু হাইলাইটস দিব ডার্ক পার্সিয়ান ব্লু কালারটাকে দিয়ে। সুন্দর করে দিয়ে দিলাম। এটাকে আমরা অনেক হালকা করেই দিব। এটাকেও আমরা মিক্স করে নিলাম। আমরা আরো হাইলাইট দিব একটু ডার্ক করে। সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমাদের পানি রং করা শেষ। এবার গাছটা রং করব। প্রথমেই লাইট ইয়েলো কালারটা দিব অথবা লেমন ইয়েলো কালারটা। এরপর আমরা প্যারট গ্রিন দিয়ে কালারটাকে মিক্স করব। সুন্দর করে মিক্স করলাম। এরপর গ্রিন কালারটাকে দিয়ে আমরা প্যারট গ্রিনের নিচেও দিয়ে দিব। আমরা ছেড়ে ছেড়ে রং করব, কারণ আমাদের পাতাগুলোর কিছু স্ট্রাকচার দরকার আছে, যাতে গাছটাকে পাতারময় মনে হয়, সেই জন্য আমরা করে নিব। এবার আমরা পার্সিয়ান ব্লু কালারটাকে দিয়েও কিছু ডার্ক সাইড আঁকবো পাতাগুলোর ডিটেলস এর মতো করে। আমরা সুন্দর করে দিয়ে দিলাম। গাছটাকে আমরা সুন্দর করে দিয়ে দিব এবং এই পাশের গাছেরও পাতাগুলোতেও দিয়ে দিব। এবার আমরা নিচের ছোট ছোট গাছগুলো রং করব। ওই পাশের ব্রাঞ্চেস গুলাতে আমরা অন্য কালার করব, লাল টাইপের কালার করব। এই জায়গায় আমরা গাছটাকে কমপ্লিট করে নিলাম। তারপরে আমরা ব্রাঞ্চেস গুলোকে রং করছি। ব্রাঞ্চেস গুলোর পাতা আমরা লাল লাল টাইপের দিব, কারণ এই পাতাটা মরে মরে গেছে। পাতা শুকিয়ে গেলে যে কালারটা হয়। এবং আমরা এই যে ছোট পাশেটি আমরা পিঙ্ক কালারের গাছ করব, চেরি ব্লসম গাছ বোঝানোর জন্য।
আমরা আমাদের ঘাসগুলো রং করে নিচ্ছি। প্রথমে প্যারট গ্রিন কালার এবং এরপর গ্রিন কালার দিব স্পাইকের মতো করে। পার্সিয়ান ব্লু কালারটাকে দিয়ে আমরা স্পাইকের মতো করে দিব। আমরা ঝর্ণার পাশে যে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘাস হয়েছে সেটাকে দিয়ে দিলাম। পাহাড়ের রংটা করব আমরা, যেহেতু পাথরের পাহাড় তাই আমরা এটাকে গ্রে কালার করব এবং ডার্ক গ্রে করার জন্য আমরা ব্ল্যাকের সাথে লাইট গ্রে কালারটাকে মিক্স করে নিলাম এবং সেটাকে আমরা সাদাতে মিক্স করব এবং মাটি রং করে দিলাম। আমরা পাথরগুলাকেও রং করে দিলাম ব্ল্যাক আর গ্রে কালার করে। সাদা দিয়ে পাথরগুলোকে মিক্স করে দিলাম। এই পাশেও কিছু পাথর দিয়ে দিলাম আমরা। পাথরে যেহেতু পানিগুলো বাড়ি খাবে তাই কিছু পানির ছিটে আঁকবো আমরা, ছিটে কিনব। ঝর্ণাকে আরো হাইলাইট করে দিচ্ছি আমরা, পানিকেও। এবং আমরা সাদা দিয়ে মিক্স করে দিচ্ছি। পার্সিয়ান ব্লু কালার দিয়ে দূরে ছোট ছোট পাহাড়গুলোতে দিব এবং স্কাই ব্লু প্লাস সাদা কালার দিয়ে আমরা শেডিং দিয়ে দিব। আমাদের দেয়া হয়ে গেল শেডিং। আমরা আকাশটাকেও রং করে নিই। আমরা পার্সিয়ান ব্লু কালার দিয়ে হালকা হালকা করে দিয়ে নিব আকাশটাকে এবং সেটাকে আমরা সাদা কালার দিয়ে মিক্স করব। সুন্দর করে মিক্স করে নিব সাদা কালার দিয়ে। আমরা একটু স্কাই ব্লু কালারও দিয়ে নিলাম যাতে ভালোভাবে মিক্সড হয় কালার শেডিংটা। সাদা কালার দিয়ে সুন্দর করে আমরা মিক্স করে দিলাম। পাহাড়গুলোকেও মিক্স করে দিলাম, আউটলাইনিং করে দিলাম পার্সিয়ান ব্লু কালার দিয়ে। পানিতেও আমরা সাদা কালার দিয়ে আমরা হাইলাইটিং করে দিলাম ঝর্ণার পানিগুলোতেও। তো আমাদের মোটামুটি দৃশ্যটা করা শেষ, কিন্তু আমরা গাছগুলো করিনি এখনো। এখন আমরা গাছগুলো করব। ব্ল্যাক কালার ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই করব, ব্ল্যাকের সাথে ব্রাউন কালার অথবা বার্ন সেনা কালারটা আমরা দিব। সুন্দর করে ব্রাউন কালারটা অথবা বার্ন সেনা কালারটা দিয়ে দিলাম। এবং লাইট ব্রাউন সেনা কালারটা দিলাম। পাহাড়ের ঘাসগুলো দিয়ে দিলাম এবং ছোটখাটো হাইলাইটস গুলো দিলাম, ছোট 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 ঘাস সুন্দর করে। এবার আমরা আউটলাইনিং করব। সবকিছু আমরা আউটলাইনিং করছি ব্ল্যাক বর্ডার কালার দিয়ে। পানিতে ডিটেলস করছি, পাথরগুলোর ডিটেলস করছি, চেরি ব্লসম গাছের পাতাগুলো, দূরের শুকনো পাতার গাছগুলো, পাহাড়গুলোর হালকা হালকা শেডিং করে দিলাম আমরা আউটলাইনিং দিয়ে। গাছের ডালগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। পাহাড়ের উপরে গাছগুলো, ঝর্ণাটাকে ডিটেলস করছি আমরা।
কিছু ডাল বের করলাম গাছের। এই গাছটাকে আমরা করব, সুন্দর করে নিচ্ছি আমরা। ভালোভাবে ডিটেলস করে নিলাম। পাতাগুলো ডিটেলস করে দিলাম আমরা গাছটাতে, ভালোভাবে করে দিব আমরা। হ্যাঁ, সুন্দর করে গাছটাকে আমরা এখন করে দিলাম। আমরা ছোট একটি ডালও এঁকে দিলাম নিচে, এবং দূরের ঝোপঝাড়াতে ছোট ছোট ডাল এঁকে দিলাম। এই পাশে একটি ছোট একটি গাছের ডাল দিলাম। আমরা পানিতে কিছু শেডিং করলাম বর্ডার দিয়ে, ঝর্ণা পানিতে সুন্দর করে আমরা ব্ল্যাক কালারটাকে দিয়ে এই জায়গায় আমরা শেডিং করে দিব। এবার আমাদের লাস্ট ফিনিশিং টাচ, পানির ছিটে ফোঁটাগুলো আমরা হোয়াইট পেন অথবা আপনার যেই থাকে, আপনাদের কারেকশন পেন পাওয়া যায় বাজারে কিনতে, সেই কারেকশন পেন দিয়ে আপনারা এরকম হাইলাইটস গুলো দিতে পারবেন সাদা কালারের। সুন্দর করে আমরা পানির ছিটে ফোটা অংশে হাইলাইটস গুলো দিয়ে দিলাম। আমরা ভালোভাবে হাইলাইটস গুলো দিয়ে দিব। যেহেতু পানিগুলো পাথরগুলোতে বাড়ি খাচ্ছে, তাই পানিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেগুলোকে আমরা দিয়ে দিলাম। সুন্দর করে আমরা বর্ডার পেন দিয়ে কিছু আরো ডিটেলস করলাম। সুন্দর করে দিয়ে দিব। এখানেও কিছু আমরা ছিটে ফোঁটা দিয়ে দিব। ভালোভাবে দিয়ে নিচ্ছি। আমরা টিস্যু ইউজ করব কিছু, কারণ আমাদের আরো ছোট ছোট দেওয়ার জন্য আমরা টিস্যু দিয়ে দিব। আমরা একটু ডিপ করে নিলাম কালোগুলো, এবং ঝর্ণার পানিগুলোতেও একটু হাইলাইটস দিয়ে দিলাম আমরা। সুন্দর করে হাইলাইটস গুলো আমরা দিয়ে দিলাম। তো হাইলাইটসটা দেওয়ার পরে দেখছেন কত সুন্দর আমাদের কালারটা, কত রিয়েল মনে হচ্ছে। আর পাথরগুলোকে একটু পিওর করে দিলাম আবার। সুন্দর করে ঝর্ণাটাকে আর একটু শেডিং করে দিলাম স্কাই ব্লু কালারটাকে দিয়ে। ঝর্ণার উপরের অংশতে আমরা কিছু স্কাই ব্লু কালার দিয়েই করে দিলাম। তো এই ছিল আমার দৃশ্য। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।